kusan awal itu campus ini sebenarnya kalau kusan khas kusan. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আন্তর্জাতিক সিরাত কনফারেন্স বাস্তবায়ন কমিটি কর্তৃক আজকে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক সিরাত কনফারেন্স সিরাত গবেষকদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইমতিয়াজ সাহেব আর বিশেষ করে প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি রাজাউল করিম মাদ্দাল্লাহু জিলালাহু তিনি তাশরীফ আনবেন। এইসব গুরুত্বপূর্ণ মাহফিলে খুব কঠিন বয়ান করা। একটি হলো বড় বড় আলেম বসে থাকেন, দুই নম্বর হলো সময় কম থাকে। বড় বড় আলেমদের সামনে ওয়াজ করা এক মুসিবত, আর কম সময়ে ওয়াজ ঘোষানো আরেকটা মুসিবত। ঠিক কিনা বলেন? অতএব আপনারা একটু দোয়া করবেন এই অল্প সময়ে হুজুর হযরত আসার আগ মুহূর্ত পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ কথা যেন আমার মুখ দিয়ে আল্লাহ বের করেন। সবাই বলেন আমিন। প্রথম কথা হচ্ছে, আমার মনটা এই জন্য ভরে গেছে যে সোহরাওয়ার্দী উদ্যান বলে আজকে নিজেই অহংকার করছে যে আমার এই ময়দানে আজকে আকায়ে মুনদার সাইয়্যিদুল মুরসালিন তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আন্তর্জাতিক সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যান যেরকম গর্ববোধ করছে, আমার মনে হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যানে এই একটা বড় উপহার যারা দিয়েছেন তারাও ধন্যবাদ পাওয়ার যোগ্য। আল্লাহ যেন এই আন্তর্জাতিক সিরাত কনফারেন্স বাস্তবায়ন কমিটিকে আল্লাহ যেন ভবিষ্যতে তাদের মাধ্যমে বাংলাদেশের মুসলমানের প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক জীবনে তাদের মাধ্যমে রসুলের সিরত, সুন্নাত, রসুলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ যেন তাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বলতে ওয়ালাদাতে নবুয়ত, রসুলের জন্ম, আখলাকে নবুয়ত, রসুলের চরিত্র, মুজিজাতে নবুয়ত, রসুলের মুজিজা, তালিমাতে নবুয়ত, রসুলের শিক্ষা, ওয়াফাতে নবুয়ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে তিরোধান হয়ে যাওয়া, এই পাঁচটি জিনিসের নাম হলো সিরত। সবগুলি এর অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু আমি সবচেয়ে লজ্জিত হই কখন জানেন? আমাদের মতো ব্যক্তিদের
মাধ্যমে যখন সিরত আলোচনা হয় তখন অন্যান্য অমুসলিম যারা আছে তারা আমাদেরকে দেখে দেখে হাসে। কারণ আমি বারবার বলে থাকি, একজন ব্যক্তি মাথায় টাকের রোগ রয়েছে। কিসের রোগ? টাকের রোগ। এই ব্যক্তি যদি গিয়ে বলে, ভাই আমি টাকের ওষুধ বিক্রি করতেছি, কথা বুঝেন না? টাক মাথাও যদি টাকের ওষুধ বিক্রি করে, মানুষ তার থেকে টাকের ওষুধ কিনবে না হাসবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম উত্তম, ব্যাপক, জনমুখী, বাস্তবমুখী, সমাজমুখী এই আদর্শ যখন আমাদের মতো লোক দিয়ে প্রচার হয়, তখন মুসলিমরা বলে, তোমাদের মতো এত সংকীর্ণ ফতোয়াবাজ, একজনের কথা একজনের না বুঝে মুসলমানকে যেভাবে তোমরা তিরস্কার করে থাকো, রসুল তো এরকম ছিল না। রসুল ছিলেন রহমতুল লিল আলামিন, রসুল ছিল সমুদ্র থেকে উদ্ধার, আর তোমরা হলো সংকীর্ণের মধ্যে সবথেকে সংকীর্ণ। তোমরা রসুলের সিরত আলোচনা করো, তখন আমাদেরকে দেখে দেখে টাক মাথা দিয়ে এরকম টাকের ওষুধ বিক্রি করলে মানুষে হাসে। আমরা এত বড় নাখান্দা নালায়েক, রসুলের জন্য আমরা এত বেশি কলঙ্ক হয়ে গেছি, আমাদের মাধ্যমে রসুলের সিরত আলোচনা করাও এইরকম একটা বড় মুসিবতের কারণ হয়ে গেছে। এটা বলার অর্থ এটা নয় যে নিজেকে একেবারে নিরুৎসাহিত করব। এটা বলার অর্থ এইটা, কারণ রসুলের সিরত যদি দ্বারক বাহক হয়ে থাকেন কেউ, তাহলে এই উম্মতরাই হবেন, আপনারাই হবেন। ত্রুটি থাকুক, দোষ থাকুক, আপনাকেই সেটার ভার গ্রহণ করতে হবে। আপনি ছাড়া কোনো ইহুদি নাসারা, কোনো খ্রিস্টান, কোনো যারা নাকি ইসলাম বিদ্বেষী, কোনো যথা রীতিগত যারা রাজনীতি করে তারা হবে না। ত্রুটি থাকলেও আপনি, আবার ভালো করে বোঝাই দিই, আপনার বাবা যদি অসুস্থ হয়ে যায়, আপনি যদি বাবার যদি খারাপ সন্তান হয়ে যান, আপনার বাবা অসুস্থ হয়ে গেলে প্রথমে মেডিকেলে কে নিয়ে যাবে? যে ছেলেটা বাবার কথা মানে না সেইটাও নিয়ে যাবে। তদ্রূপ যতই বলি না কেন, রসুলের এই সুন্নতকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। নিরুৎসাহ হওয়ার কোনো কারণ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদেরকে বাস্তবায়ন করতেই হবে। সবাই বলুন আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী ছিলেন, নবীদের সরদার ছিলেন, মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। মাঝে মধ্যে চিন্তা করি, রসুল এমন ব্যক্তি 1400 বছর পরে এসে রসুলের জীবনী নিয়ে যারা গবেষণা করতেছে, তারাও আজকের মাহফিলে সংবর্ধিত হচ্ছে, সম্মানিত হচ্ছে, শুধু রসুলের নাম বিক্রি হওয়ার কারণে। শুধু তাই নয়, আপনি লেনিন কার্ল মার্ক্সের জীবনী পড়বেন। লেনিন কার্ল মার্ক্স এটা করছে বইয়ের মধ্যে পাবেন। লেনিন কার্ল মার্ক্স থেকে কে শুনছে, কে দেখছে, ধারাবাহিকতা নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মাত্র নবী, যিনি তাকে কিভাবে খেতে দেখছেন, কে দেখেছেন, তাবি কে দেখেছেন, তবে তাবি কে দেখেছেন, শুধু তার নাম উচ্চারিত হচ্ছে তামিল কিতাবের মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন, প্রত্যেকের জীবনী পর্যন্ত কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে রাসূলের নামের কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা নন, কিন্তু তিনি হলেন রাসূল। তিনি হলেন কি? আচ্ছা, প্রাপ্ত পুরুষের বাবা নয়, তিনি হলেন রাসূল। এটার বলার অর্থ কি? খুব আশ্চর্য ব্যাপার। হযরত মাওলানা খতিব আজম রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাপ্তবয়স্ক ছেলের বাবা নয়, কিন্তু তিনি নবী। এর মধ্যে কি সম্পর্ক আছে? তিনি বলেছিলেন, আমার মনে আছে, বলে যে দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ছেলে ছিল সবগুলো ছিল অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? এখন রাসূলের যদি ছেলে থাকতো, তাহলে ইয়াকুব আলাইহিস সালামের যারা অনুসারী বনি ইসরাইল, তারা বলতো যে দেখো, ইয়াকুব এত বড় নবী, তার ছেলেকে নবী বানাইছে ইউসুফকে। ইব্রাহিম তার বংশধরকে নবী বানাইছে, কিন্তু তোমাদের মুহাম্মদ তো কোনো কাজের নবী না, তার একটা ছেলেকে নবীও বানাইতে পারেনি। এই প্রশ্ন আসবে কিনা?
সেই জন্য আল্লাহ পাক বলতেছেন যে দেখো যেন কোন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে জীবিত থাকলে তাকে নবী বানানো হয় নাই কেন, নবী বানাইতেই পারে নাই কেন, সেই জন্য কোন ছেলে তার প্রাপ্তবয়স্ক ছেলে জীবিত রাখি নাই। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যদি জীবিত থাকে তাকে যদি নবী বানানো না হয়, তাহলে ইহুদির যারা আছে তারা বলবে ইয়াকুব তার ছেলেকে নবী বানাইতে পারছে, মুহাম্মদ তার ছেলেকে নবী বানাইতে পারে নাই। আল্লাহ বলতেছেন আমি তার ছেলেকে জীবিতও রাখি নাই কেন, রাসূল হলেন শেষ নবী, শেষ নবীর পরে যদি তার ছেলে জীবিত থাকে তার নবী বানানো হয় না কেন, সে প্রশ্ন যেন বন্ধ হয়ে যায়। সেই জন্য তার কোনো ছেলেকে আমি প্রাপ্তবয়স্ক পর্যন্ত জীবিতও রাখিনি। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মুজিজা সম্পর্কে আলোচনা করবেন, রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা করবেন, এক একটা বিশাল ব্যাপার। শুধু আমি কয়েকটা বিষয় যেগুলি নিয়ে রাসূলের সিরাত আলোচনা করতে গিয়ে মুসলমান যে বর্তমানে দুর্দশার মধ্যে পড়তেছে সেই কয়েকটা সিরাতের বিষয় নিয়ে আলোচনা করব। ইসলাম নিয়ে বর্তমানে যারা রাসূলের সিরাত সুন্নাত তালিমাত নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করে তারা বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার দেয় নাই, নারীদেরকে অর্ধেক বাবার ছেলের সম্পদ অর্ধেক দিয়েছে, বাবার সম্পদ অর্ধেক দিয়েছে, নারীদেরকে বুটনার ভিতর একেবারে আবদ্ধ করে রেখেছে, নারীদেরকে ঘরমুখী করেছে। এই একটা প্রশ্ন তাদের মধ্যে আছে কিনা? আমি একটা প্রশ্ন বলি, আপনারা ভালো করে খেয়াল করেন। শিয়াল ছিলেন আপনারা? শিয়াল ছিলেন নাকি? আচ্ছা শিয়াল যদি এইটা নিয়ে আশ্চর্য করে আরে ভাই আমার মনে মানতেছে না, আমার মনটা একেবারে জর্জরিত হয়ে গেছে, কেন বলুন মুরগিরে কেন খাঁচার ভিতর বন্ধ রাখে? আচ্ছা বলেন তো মুরগিরে কেন খাঁচার ভিতর বন্ধ রাখে? সেইটা নিয়ে তার স্বাধীনতা যদি শিয়ালে যদি চিন্তা ভাবনা করে তাহলে আপনি কি বলবেন যে শিয়াল মুরগিকে খুব ভালোবাসে নাকি শিয়ালের নিয়ত খারাপ? এটা বলবেন, এটা বলবেন নাকি? তাহলে ভালো করে খেয়াল করেন, এই নারীদেরকে যেন পর্দার ভিতর রাখা হয়েছে এইটা নিয়ে কারা চিন্তা করতেছে? যারা শিয়ালের মতো মুরগি বুক করার জন্য যারা চিন্তা করতেছে, নারীদেরকে পথে গেলে বুক করার জন্য যারা শিয়ালের মতো চিন্তা করতেছে, তাদেরই কথা হলো নারীদেরকে কেন বুরকা পরানো হচ্ছে। তাহলে শিয়ালের চিন্তা যে এরকম মুরগির জন্য মহব্বতে উপসে পড়তেছে, কেন খাঁচার ভিতর বন্দি করা করিয়েছে? এইসব বেবিচারী জেনাকুর মেয়েদেরকে বুক করার জন্য তারাও নারীদের বুরকা করলে পর্দা করলে তাদের মাথা খারাপ হয়ে যায়। যেহেতু শিয়াল খাঁচার ভিতর থাকলে মুরগিকে খাইতে পারে না, আর নারীরা বুরকার ভিতর থাকলে তারা অবৈধভাবে মেলামেশা করতে পারে না। কত সুন্দর দেখছেন নারীদের অধিকার নিয়ে তারা চিন্তা করে। এই বাংলাদেশের মধ্যে ওই বিসিএস ক্যাডার একটা সম্মেলন কক্ষ আছে, সেখানে 2012 সালে আমার এখনো মনে আছে, ডক্টর শাহ আলম আইন কমিশনের চেয়ারম্যান, ব্যারিস্টার শফিক তখন আইনমন্ত্রী, সেখানে গিয়ে বিভিন্ন জন বলতেছে যে 4টি বিয়ে ইসলামের মধ্যে যে হালাল করেছে এইটা হলো নারীদের প্রতি একটা জুলুম। বিভিন্ন জন আলোচনা করতেছে, আমি শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেলাম এই আইন কমিশনের চেয়ারম্যানের সামনে এবং ব্যারিস্টার শফিকের সামনে। আমি বললাম যে শ্রদ্ধেয় স্যার একটা প্রশ্নের উত্তর আপনারা একটু মেহরবানি করে দেবেন। বলে যে কি? আমি বললাম যেই মেয়েটি জানে এর একটা প্রথম স্ত্রী আছে, যেই মেয়েটি জানে এর একটা দ্বিতীয় স্ত্রী আছে, যেই মেয়েটি জানে এর একটা তৃতীয় স্ত্রী আছে, তারপরও সে দ্বিতীয় স্ত্রী হওয়ার জন্য, তৃতীয় স্ত্রী হওয়ার জন্য, চতুর্থ স্ত্রী হওয়ার জন্য যারা যাচ্ছে তারা কি পুরুষ না নারী? কথা বুঝুন, বলুন নারী না পুরুষ? নারী। আমি বলতে এই অবলা নারীটা কেন দ্বিতীয় স্ত্রী হওয়ার জন্য, তৃতীয় স্ত্রী হওয়ার জন্য, চতুর্থ স্ত্রী হওয়ার জন্য যাচ্ছে? সুখ। আমি বললাম যে কেন যাচ্ছে? সেই দ্বিতীয় স্ত্রী হওয়ার জন্য যিনি যাচ্ছে তিনি মনে করতেছেন আমি যদি দ্বিতীয় স্ত্রী হইও কোন রকমে যদি আমার পেটটা ভর্তি করতে পারি, আমার ইজ্জতটা রক্ষা করতে পারি, মাথাটা বুঝাইতে পারি, তাহলে সেটা আমার জন্য বড় সুক্রিয়ার বিষয় হবে। আমি বললাম সেই জন্য সেই মহিলাটা দ্বিতীয় স্ত্রী হচ্ছে, তৃতীয় স্ত্রী হচ্ছে, একেবারে অবলা, দুর্বল, মাজলুম, নির্যাতিতা, অসহায় হয়ে দ্বিতীয় স্ত্রী হতে যাচ্ছে, তৃতীয় স্ত্রী হতে যাচ্ছে, চতুর্থ স্ত্রী হয়ে যাচ্ছে। এখন বলেন
আপনি যে প্রথম স্ত্রীর এত মহব্বত করতেছেন, দ্বিতীয় স্ত্রী হইতে পারবে না, তৃতীয় স্ত্রী হইতে পারবে না। যারা দ্বিতীয় স্ত্রী হচ্ছে, যারা তৃতীয় স্ত্রী হচ্ছে, তারা যারা চতুর্থ স্ত্রী হচ্ছে, তারাও তো নারী। আপনি তাদের তিনজনের ফ্যাটের মধ্যে লাথি মেরে শুধু একটা স্ত্রীর প্রতি আপনার এত মহব্বত কেন, আমাকে উত্তর দেন। দ্বিতীয় স্ত্রী যেটা হচ্ছে সেটা নারী না পুরুষ? তৃতীয় স্ত্রী যেটা হচ্ছে সেটা নারী না পুরুষ? চতুর্থ স্ত্রী যেটা হচ্ছে সেটা নারী না পুরুষ? তাহলে আমি বললাম যে প্রথম স্ত্রীর প্রতি এত মহব্বত আপনার, তেল্লা মাথা তেল দিতে এত বেশি ভালো লাগে, যেই মহিলাটা একেবারে অভুক্ত, যেই মহিলাটা নির্যাতিত, টাকার জন্য জায়গা পাচ্ছে না, সম্মান রক্ষা করার সুযোগ পাচ্ছে না, সেই মহিলাটা নারী, সেই মহিলার প্রতি আপনার ভালোবাসা নাই কেন? আমি বললাম যে স্যার, তাহলে বোঝা যায় আপনারা নারীর অধিকারের নাম দিয়ে কিছু নারীকে অধিকার দিয়ে বাকি নারীদেরকে জুলুম করার জন্য, নির্যাতিতা করার জন্য, বেশ্যা বানানোর জন্য কি আপনাদের উদ্দেশ্য আছে নাকি? তখন আইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র ছাত্রী যারা আছে তারা সবার চোখ কালো হয়ে গেছে, চেহারা অন্ধ হয়ে গেছে। বললো আসলেই তো। আমি বললাম যে আপনারা মনে মনে ভাবেন কি, ও পুরুষ দ্বিতীয় বিয়ে করে এত মুস করতেছে কেন, তৃতীয় বিয়ে করে এত মুস করতেছে কেন, এত বুক করতেছে কেন, সেই জন্য আপনাদের হিংসা। কিন্তু দ্বিতীয় স্ত্রী যে পুনর্বাসন হচ্ছে, দ্বিতীয় তৃতীয় নারীটা যে পুনর্বাসন হচ্ছে, সেটার প্রতি আপনাদের কোনো ভালোবাসা নাই। আমি বললাম যে সেই জন্য আপনারা যদি দ্বিতীয় স্ত্রী তৃতীয় স্ত্রী বিয়ে করতে নিষেধ করেন, এইটা বলবেন না যে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করতে হবে, এটা বলবেন না। বলবেন যে এটা দ্বিতীয় স্ত্রী তৃতীয় স্ত্রী বিয়ে করতে গেলে তার স্বাবলম্বী কিনা, তার সামর্থ্য আছে কিনা, এটা দেখবেন। কারণ আপনারা যে আইন করেছেন সেইটার সুফল কি জানেন? বলে যে সুফল কি? আমি বললাম যে সুফলটা হলো, আপনারা যেহেতু বলেছেন দ্বিতীয় স্ত্রী বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, সেই রিক্সাওয়ালা এই চিটাগং থেকে রাজশাহী গিয়ে বলে যে আরেকটা দ্বিতীয় স্ত্রী বিয়ে করছে কাবিননামা ছাড়া। বড় একটা সচিব চিটাগং থেকে আবার কুমিল্লা গিয়ে আবার দ্বিতীয় স্ত্রী বিয়ে করছে কাবিননামা ছাড়া। আমি বললাম যে আপনারা এমন আইন করেছেন যে আইনের মাধ্যমে দ্বিতীয় স্ত্রী তৃতীয় স্ত্রী চতুর্থ স্ত্রীও হবে, আর স্ত্রী হওয়ার প্রমাণও রাখা যাবে না, সেই ব্যবস্থাটা আপনারা করছেন। আপনারা দ্বিতীয় বিয়া তৃতীয় বিয়া চতুর্থ বিবাহ বন্ধ করেন নাই। লজ্জাস্কর কিনা? ইসলাম সবথেকে বড় একটা সমস্যা আছে আমাদের এখানে। আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, হিন্দুরা কি তারা যেটা স্রষ্টা আছে, ভুল হোক আর শুদ্ধ হোক, তাদের স্রষ্টার পূজা করে কিনা? ইহুদিরা করে কিনা? খ্রিস্টানরা করে কিনা? পূজা শুদ্ধ হোক অশুদ্ধ হোক সেটা নিয়ে আমার কোনো কথা নাই। তাহলে যারা অমুসলিম, ইহুদি, খ্রিস্টান যারা আছে, তারা তাদের স্রষ্টারে পূজা করা আর মুসলমানরা পূজা করার মধ্যে দুইটা বেশকম আছে। কয়টা বেশকম আছে? এই দুইটা বেশকম জানা না থাকার কারণে আমাদের পুরো জীবনটার উদ্দেশ্য লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে। পার্থক্যটা না থাকার কারণে দুইটা পার্থক্য আছে। কয়টা পার্থক্য? একটা পার্থক্য হলো মুসলমানও আল্লাহর গোলামি করে, হিন্দুরাও তাদের স্রষ্টার পূজা করে। মুসলমান কোনোদিন তার আল্লাহর সাথে কাউকে শরীক করে, আর হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, খ্রিস্টানরা তো বলে কি, বলে যে ট্রিনিটি, তৃতীয়বাদ, আল্লাহও আছে, আল্লাহর স্ত্রীও আছে মরিয়ম, আল্লাহর ছেলেও আছে। তা নবী রহমতুল্লাহ একটা ঘটনা বলেছেন, আমার খুব সুন্দর লেগেছে। এক খ্রিস্টান নাকি গিয়ে শাসিকে ধরছে, বলে যে ভাই তুমি যত গুনাই করো না কেন, তোমার তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বেশি গুনাহ করলে মাফ করবে না। আমাদের নবী ঈসা হলো আল্লাহর ছেলে, আল্লাহর ছেলে যা ইচ্ছা তাই পায়। সেজন্য তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার আল্লাহর ছেলে ঈসা তোমাকে সব গুনাহ মাফ করে দিবে, এরপরে যা ইচ্ছা তুমি গুনাহ করতে পারবে। অতএব ঈসা ধর্ম, খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করো। কৃষক মনে মনে ভাবলো, আল্লাহর একটা ছেলে যদি থাকে, সেই ছেলে যদি আমাদের পক্ষে সুপারিশ করে, কে আছে যে ছেলের কথা শুনবে না? নিশ্চয়ই এই দিনটা ভালো, নিশ্চয়ই এই দিনটা ভালো। তখন কৃষক বলে যে ভাই তোমার যুক্তি ঠিক আছে। কৃষক কিছুক্ষণ মাথাটা চোখটা বন্ধ করে রাখছে, বলে তোমার আল্লাহর বয়স কত? বলে আমার আল্লাহর বয়স তো কোটি বছর। বলে তোমার আল্লাহর ছেলে কয়টা? বলে আমার আল্লাহর ছেলেটা একটা। কৃষক বলে যে বাদ দেন তো, তোমার আল্লাহরে আমি মানি না। বলে কেন? বলে আমার বয়স মাত্র 30 বছর, বিয়ে করছি 10 বছর, আমার 8 ছেলে সন্তান আছে। তোমার আল্লাহর বয়স কোটি বছর, এতদিন পর্যন্ত একটা ছেলে জন্ম দিচ্ছে, তোমার আল্লাহর শক্তি তো আমার থেকে কম, সেই আল্লাহর আমি ইমান আনবো না। কারণ তোমার আল্লাহটা এত দুর্বল, কোটি বছর বয়স, ছেলে জন্ম দিচ্ছে কয়টা?
আর আমার বয়স 30 বছর, বিয়ে করছি 10 বছর, 10 বছর আমার ছেলে হচ্ছে কয়টা? তো তোমার আল্লাহ থেকে তো আমি শক্তিশালী, তোমার আল্লাহ থেকে কি? কানবী রহমতুল্লাহ আলাইহি লেখছে মেজাহিয়ার মধ্যে, আমি খুব শুনে আশ্চর্য হয়ে গেছি। এক নম্বর হলো অমুসলিম যারা আছে তারাও তাদের স্রষ্টার ইবাদত করে, কিন্তু সাথে সাথে কি করে? শিরিক করে। 2 নম্বর, এটা হলো ডেঞ্জারাস। হিন্দুরা তাদের স্রষ্টার ইবাদত করে মন্দিরের মধ্যে গিয়ে। কোথায় গিয়ে? মন্দিরে গিয়ে। তো মন্দির থেকে বের হওয়ার সময় তাদের স্রষ্টাকে বলে যায়, স্রষ্টা মন্দিরের ভিতর থাকবে, আমরা কিভাবে রাজনীতি করব, কিভাবে লেনদেন করব, কিভাবে ব্যবসা বাণিজ্য করব, কিভাবে বিবাহ শাদী করব, কিভাবে নাচ গান করব, সেগুলির মধ্যে তোমার মাথা ঘামানোর দরকার নাই, অতএব তুমি মন্দিরের ভিতর থাকো। আবার খ্রিস্টানও তাদের পেগোড়ার মধ্যে গিয়ে তাদের স্রষ্টাকে বলে, স্রষ্টা তোমার সপ্তাহের রবিবারের দিন তোমার উপাসনা করার জন্য আসবো, আর পুরো সপ্তাহ আমরা বাইরে রাজনীতি অর্থনীতি যা ইচ্ছা তাই করবো, তুমি ওখানে মাথা ঘামাইও না। তাহলে প্রত্যেকে অন্য ধর্মাবলী যারা আছে তারাও তাদের স্রষ্টাকে পূজা করে। 1 নম্বর তারা শিরিক করে, 2 নম্বর তাদের স্রষ্টাকে তারা কোথায় রেখে চলে যায়? উপাসনালয়, গির্জা, মন্দিরের মধ্যে রেখে চলে যায়। বর্তমানেও মুসলমানরা অনেকটা, আমরা মসজিদে যাওয়ার পর আল্লাহর বলি যে আল্লাহ আমরা তো নামাজ পড়তে আসছি খুব ভালো, আমি যখন রাজনীতি করতে যাব সেখানে কিন্তু তুমি মাথা গাঁতে আসবে না, মসজিদের ভিতর থাকবা। আমি যখন ব্যবসা বাণিজ্য করতে যাব সেখানে তুমি ডিস্টার্ব করবে না, তোমার প্রত্যেক 5 বেলা নামাজের মধ্যে এসে এসে তোমার পূজা করে যাবো, আর এখানে তুমি বসে থাকবা। আর এখান থেকে বের হয়ে আমরা কিভাবে রাজনীতি করব, কিভাবে লেনদেন করব, কিভাবে ব্যবসা বাণিজ্য করব, কিভাবে বিবাহ শাদী করব, তুমি সেখানে আর মাথা ঘামাবে না। তাহলে আপনারা বলেন, ইহুদি নাসারা যেরকম তাদের স্রষ্টাকে তাদের উপাসনালয়ের মধ্যে বন্দী করে রাখছে, বর্তমানেও এমন কিছু মুসলমান আছে কিনা যারা বলে যে ভাইজান আমরা মুসলমান কিন্তু রাজনীতির মধ্যে ইসলাম মিশাবে না, আমরা মুসলমান কিন্তু লেনদেনের মধ্যে তোমরা ইসলাম মিশাবে না, আমরা মুসলমান সমাজনীতির মধ্যে তোমরা ইসলাম মিশাবে না, ইসলাম হলো একটা পুত পবিত্র ধর্ম, সেটা রাজনীতির সাথে মিশাবে না, ইসলামকে তোমরা, আল্লাহকে তোমরা মসজিদের ভিতরে বন্দী করে রাখবে। আমরাও ইহুদি নাসারাদের সেই দর্শন, সেই আকীদার মতো বিশ্বাসী হাজার হাজার মুসলমান আছে কিনা বলে রাখা। মুসলমান যদি আপনি হতে চান তাহলে আল্লাহকে আপনি মসজিদের ভিতর রেখে দিতে পারবেন না। আপনি যখন রাজনীতি করবেন সেখানে সাথে কে যাবেন? কে যাবে? আল্লাহকে মসজিদের ভিতর রেখে যাবেন, আর যা ইচ্ছা তাই রাজনীতি করবেন। সেটার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ নয়। ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ সব সময় আমার মাবুদ, রাজনীতির মধ্যেও আমার মাবুদ, অর্থনীতির মধ্যেও আমার মাবুদ, সমাজনীতির মধ্যেও আমার মাবুদ, যুদ্ধের মধ্যেও আমার মাবুদ, সব সময় সব কাজে যার গোলামি চলবে তিনি কে? আল্লাহ বলেন কে? একমাত্র গোলামি চলবে কার? রাজনীতির মধ্যে গোলামি চলবে কার? শাসননীতির মধ্যে গোলামি চলবে কার? সংবিধানের মধ্যে গোলামি চলবে কার? তারপরে সেই দাওয়াত নিয়ে মাঠের মধ্যে নেমেছে, আপনাদেরকে তাদের সাথে থাকবেন কি ইনশাআল্লাহ? দেখেন আমরা ইসলাম ধর্মকে আমরা কত সংকীর্ণ করে ফেলেছি, ইসলামকে অন্য ধর্মের মতো মসজিদের ভিতর বন্দী করে রেখেছি, আল্লাহকে মসজিদের বাইরে হতে দিচ্ছি না। এরপরে অসুবিধাটা কি? এরপর অসুবিধা হলো আমাদের যারা আধা খাসা মুসলমান আছে মাঝে মধ্যে নামাজ পড়ে। আমি একটা ঘটনা বলি, এটা মাঝখানে সময় আছে কিনা জানি না। এক জায়গার মধ্যে একটা বেশি এমপির কথা বলবো না, কার কথা বলবো না, এমপির নাম ধরবো না, নাম ধরে বলে যে হুজুর আমার কি বাইরে বললে আপনারা আমাদেরকে বেনামাজি বলেন কেন? বললে বেনামাজি আপনি নামাজ পড়েন না সেজন্য। বলে তো জীবনে একবার চুরি করলে তারা আপনারা সুর বলেন কিনা? কথা বুঝুন না, বলি জীবনে একবার চুরি করলে তারা আপনারা কি বলেন? তুই আমরা তো ঈদের নামাজ পড়ছি, জুমার নামাজ পড়ছি, আমরা নামাজই হবে না। যেহেতু জীবনে একবার চুরি করলে যদি সব সময় সুর উপাধি পাওয়া যায়, তাহলে মাঝে মধ্যে নামাজ পড়লে বেনামাজি হবে, কারণ আমি তো নামাজি। আমি বললাম আপনি নিশ্চয় নামাজি, কিন্তু আপনি হলেন সুর নামাজি। কেন? আমি বললাম সুর নামাজি এই জন্য আপনি জুমা পড়েছেন, ঈদ পড়েছেন, বাকি ফজর পড়েন নাই, আসর পড়েন নাই, এশার পড়েন নাই, সেজন্য যেহেতু ঈদের নামাজ পড়ছেন সেই জন্য নামাজি, যেহেতু ফজর আসর মাগরিব এশা চুরি করছেন সেই জন্য সুর নামাজি। ঠিক কিনা বলে? সুর নামাজি। কি নামাজি? সেই সমস্ত কি সুর নামাজি যারা আছে তারা বলে কি হুজুর দিনটা তো আপনারা ধ্বংস করে ফেলছেন,
হুজুরদের কারণে। কার কারণে? আমি বললাম যে আপনি আধা মুসলমান আধা নামাজ পড়েন, রাজনীতি করার সময় কুফরি রাজনীতি করেন, তারপর আপনি হুজুরদের দুষ্টা দিলেন কেন? ভালো করে খেয়াল করবেন। একদিকে যারা ইসলামকে পরিপূর্ণভাবে মারার জন্য আন্দোলন করবে তাদের বিরোধিতা করবে, আবার অন্যদিকে ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার মাধ্যমে যে শান্তি আসবে সেই রাস্তাও আবার তারা পছন্দ করে না। দ্বিমুখী নীতি। যারা ইসলামের জন্য পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে তাদের বিরোধিতা করবে, আর অন্যদিকে ইসলামের শান্তি সুফল বুক না করলে হুজুরদেরকে দোষ দেবে। দ্বিমুখী নীতি না? আমি বললাম যে ভাই যান, একটা অসুবিধা আছে। বলতে কি? আমি বললাম আল্লাহ পাক বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। নামাজও, রোজাও, হজও, যাকাতও, রাজনীতি, অর্থনীতি সবগুলি ইসলাম অনুযায়ী হলে তার নাম হলো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা। ঠিক কিনা বলেন? এখন বলতো হুজুর অসুবিধা কি? আমি বললাম অসুবিধা একটু দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে হবে। বুঝান। আমি বললাম যে আপনি হলেন 5 ফুট 6 ইঞ্চি লম্বা। কয় ফুট? আপনার মশারি হলো 5 ফিট। মশারি কয় ফিট? 5 ফিট। আপনি মশারি 5 ফিটের মধ্যে দিচ্ছেন, 6 ইঞ্চি মাত্র মশারির বাইরে গেছে। তাহলে যেহেতু 6 ইঞ্চি মশারির বাইরে আছে, সেখানে মশা কামড়ালে হয়তো পায়ের মধ্যে ঘুম আসবে না, কিন্তু আপনার মাথা, রান, বুক এরা তো খুব আরামে ঘুম যাবে। বলবেন না ঘুম যাবে না, তাহলে কেন? হয়তো 6 ইঞ্চি বাইরে মশা কামড়াইতেছে, সেটার কারণে যেটা মশারির ভিতর আছে সেটাও অশান্তি হয়ে যাবে। আমি বললাম যে আপনি তো খুব ভালো করে বুঝছেন, মশারির বাইরে যেটা 6 ইঞ্চি গেছে সেখানে যখন মশারি কামড়ায়, যেটা মশারির ভিতর আছে সেইটাও অশান্তি হয়ে যায়। আমি বললাম যে ভাইজান, আপনি যখন নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের মশারির ভিতর থাকলেন, আর যখন রাজনীতি, অর্থনীতির মধ্যে ইসলামের মশারির ভিতর বাইরে গেছেন, এই ইসলামের মশারির বাইরে যখন আপনি রাজনীতির মধ্যে গেলেন, অর্থনীতির মধ্যে গেলেন, সেখানে যখন শয়তানে দংশন করে, তখন আপনার যে অংশগুলো ইসলামের মশারির ভিতর আছে সেইগুলিও অশান্তি হয়ে যায়। ঠিক কিনা বলেন? অশান্তি হয়ে যায় না? আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবেন, এটা তো ভালো কথা। ইসলামকে প্রথমে তো আপনার বুঝতে হবে। ইসলামকে তো প্রথমে আমাদের সাথে প্রথম কাতার নামাজ পড়ে, সিরাতুন নবীর মাহফিলের দিন এসে বুমবাস্টি ওয়াজ করে, কি বলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শী ছিলেন, রাহমাতুল লিল আলামিন ছিলেন। আর একজন থেকে টুপি একটা ধারণী না আমাদের ওয়াজ মাহফিলে এসে সুন্দর সুন্দর বুমবাস্টি ওয়াজ করে, সেই রকম আপনারা নেতা দেখছেন কিনা? আছে নাকি? আছে। তারা আবার যখন নাকি রাজনৈতিক মঞ্চে যায় তখন বলে যে এটা হলো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এখানে যদি আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করেন তাহলে আমাদের হিন্দু, অমুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভাইয়েরা কেমনে থাকবে? এই যে লোকটা এই কথা বললো, মুসলমান হওয়ার পরও তার মনের ভিতর প্রশ্ন, ইসলামী রাষ্ট্র হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকতে পারবে না। এটা যে মনে মনে ভাবলো, এই নেতা কি ইসলাম সম্পর্কে কিছু বুঝে? ইসলাম সম্পর্কে কিছু বুঝে? মুসলমানের মধ্যে এমন বড় বড় শত্রু হয়ে গেছে যারা নিজে মনে মনে ভাবে ইসলামী রাষ্ট্র কায়েম হলে ও মুসলিমদের বাধা বাঁচবে। এইরকম বুঝার লোক আছে কিনা? তারা ইসলাম কি বুঝে? আহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই রাষ্ট্রের মধ্যে যে ব্যক্তিকে কি দেওয়া হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে, সেরকম কোন অমুসলিমকে যদি বন্ধ করি, এটাও একটা শয়তান। শয়তান এখন বলতেছে কানে কানে, এখন হুজুর ওয়াজ করতেছে, এই সময় ডিস্টার্ব করতেন, সেই সময় দেখবেন তকবীর তাহলে কাটার সময় প্রথমে মোবাইল এসে, ঠিক কিনা? কেন শয়তান স্মরণ করে দেয় এই সময় হলো মুখ্যম সময় ডিস্টার্ব করার জন্য।
এতক্ষণ পর্যন্ত করেনি, আর 1 ঘন্টা আগে থেকে। এখন যখন মুকুল সময় তখন করতেছে। শয়তান খুব সচেতন, আমরা ঘুমাইতেছি, শয়তান ঘুমাই না। এই ইসলামী রাষ্ট্রের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের কিভাবে সহযোগিতা করছে, কিভাবে সম্মান রক্ষা করছে। দেখেন, বদরের যুদ্ধে যখন 70 জন কুরাইশি বন্দী মুসলমানের হাতে আটক হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বন্দীরা যুদ্ধ করতে আসছে, মুসলমানকে শেষ করার জন্য আসছে, কিন্তু তারা যখন বন্দী হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা খাবে কিনা জানি না, কিন্তু তাদেরকে তোমরা মেহমান হিসেবে রাখতে হবে। মুসলমানের পেটে ভাত নাই, পায়ে দেওয়ার জন্য জুতা নাই, মাথায় পরার জন্য টুপি নাই, কিন্তু সেই অবস্থায় রাসূল বলতেছেন, যারা তোমাদেরকে মারার জন্য মক্কার কুরাইশরা আসছে, তারা যখন তোমাদের কাছে বন্দী হয়ে গেছে, এখন তারা তোমাদের জন্য কি মেহমান। বিশ্বের কোন রাষ্ট্রে, সারা বিশ্বের কোন আইন দেখাইতে পারবে যে যুদ্ধবন্দীদেরকে মেহমান হিসেবে গ্রহণ করছে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যুদ্ধবন্দীদেরকে মেহমানের মর্যাদা দেওয়া হয়েছে, কেউ দেখাইতে পারবে না। এরপরে দেখেন, আশ্চর্য লাগে, সবাই সিদ্ধান্ত নিলেন তারা অর্থদণ্ড নিয়ে মুক্তি নেবে। অর্থদণ্ড নিয়ে কি নেবে? মুক্তি নেবে। তখন কিছু কিছু যুদ্ধবন্দী বলল যে আমাদের ঘরের মধ্যে আত্মীয় স্বজনও নাই, যুদ্ধের ডাক দিয়েছে, চলে আসছি, খালি আব্দুল্লাহ, আপনারা আমাদেরকে বন্দী রাখলেও রাখেন, কিন্তু অর্থদণ্ড দিয়ে মুক্তি হতে পারবো না, মুক্ত হতে পারবো না, সেই টাকা পয়সা আমাদের শুদ্ধ গোষ্ঠীর মধ্যে নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যারা সেই রকম অর্থদণ্ড দেওয়ার সামর্থ্য রাখো না, তোমরা আমাদের মুসলমানদের মধ্যে 10 জন ব্যক্তিকে তোমরা অক্ষর জ্ঞান শিখাবে, আরবি শিখাবে, তাহলে তুমি যে শিক্ষা দেবে এর উসিলায় তুমি অর্থদণ্ড সেবা ছাড়া তুমি মুক্ত হয়ে যাবে। যারা যুদ্ধবন্দী অপরাধী, জ্ঞানের মর্যাদার জন্য তাদেরকে কি দিয়ে দিছে? মুসলমানের শিক্ষক বানিয়েছে। কার শিক্ষক? মুসলমান। কারা? তাও উজ্জ্বল নক্ষত্র সাহাবায়ে কেরামের শিক্ষক বানিয়েছে। তাহলে আপনি বলেন, বিশ্বের মধ্যে এমন কোন আইন আছে যে অপরাধীদেরকে নিজের দেশের লোকদের শিক্ষক বানাবে? এই উদারতা ইসলাম ছাড়া আর কেউ দেখাতে পারবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রে আশ্রিত কোনো ব্যক্তি ধনসম্পদ নষ্ট করবে, তার ইজ্জত নষ্ট করবে, কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আশ্রিত কাফেরের পক্ষ হয়ে প্রথমে যিনি জুলুম করেছেন সেই জালেমের বিরুদ্ধে আমি বাদী হয়ে আল্লাহর কাছে মামলা করব। ও মুসলিমদেরকে এইরকম নিরাপত্তা বিশ্বের মধ্যে আর কেউ দিতে পারবে? এই কথাগুলো তো আমাদের নেতাদের জানা নাই। নেতাদের জানা না থাকার কারণে নেতাদের মনের মধ্যে প্রশ্ন, এই ইসলামী রাষ্ট্র হলে হিন্দুরা কিভাবে বসবাস করবে, এই ইহুদিরা কিভাবে বসবাস করবে, খ্রিস্টানরা কিভাবে বসবাস করবে। আমাদের মুসলমান নেতারা না জানার কারণে মুসলমান নেতাদের মধ্যে এই প্রশ্ন আছে কিনা বলেন আপনারা? শতকরা 40 জন নেতাই বুঝেন ইসলাম সম্পর্কে, যার কারণে তারা গাট্টি গুট্টি বেঁধে নামছে ইসলামের বিরোধিতা করার জন্য। হুজুররা যারা ইসলামী রাষ্ট্রের পক্ষের কথা বলে তাদের বিরোধিতা করার জন্য। নাউজুবিল্লাহ। এটা হলো মুসলমান যারা নেতা তাদের অজ্ঞতার কথা বলে। এবার একটু ষড়যন্ত্রের কথা বলি। কিসের কথা বলবো? ষড়যন্ত্রের কথা বলবো। অমুসলিম দেশে কোরআন শরীফ গবেষণা করে বলে দেখো, আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। তোমরা অতক্ষণ পর্যন্ত খুন খারাপি করতে থাকো, মারতে থাকো, খুন করতে থাকো, যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা হবে না। অতএব কোন মুসলিম দেশে হিন্দু যতক্ষণ মুসলমান হবে না, হিন্দু যখন খ্রিস্টান হবে না, মুসলমান হবে না, খ্রিস্টান যতক্ষণ মুসলমান হবে না, এই আমাদের পার্বত্য চট্টগ্রামের উপজাতি যতক্ষণ মুসলমান হবে না, কোরআনের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে খুন করো, কোরআনের মধ্যে আছে। অমুসলিমরাও বিশ্বাস করতেছে আর কোরআনের মধ্যে যে এইরকমই থাকে, তাহলে ইসলামী রাষ্ট্রের মধ্যে তো আমাদের থাকার কোনো সুযোগ। কত বড় অপব্যাখ্যা! শুধু একটা আয়াত দেখলে হবে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন?
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين হে নবী আপনি কি ওইসব মানুষ যারা কাফির অবস্থায় আছে তাদেরকে বাধ্য করে মুসলমান করবেন? তাদেরকে বাধ্য করে মুসলমান করানোর দরকার নাই। যেখানে কোরআনের মধ্যে অমুসলিমদেরকে বাধ্য করে মুসলমান হওয়ার জন্য বাধ্য করা নিষেধ আছে, সেখানে ইসলাম গ্রহণ করার জন্য কাউকে হত্যা করা জায়েজ হবে? জায়েজ হবে? কিন্তু কোরআনের একটা খণ্ডিত আয়াত দিয়ে তারা প্রচার করতেছে যে যতক্ষণ ইহুদি নাসারা খ্রিস্টান মুসলমান হবে না ততক্ষণ পর্যন্ত কোরআনের মধ্যে মার দিকে বলছে। আয়াত দেখেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم আল্লাহ পাক ওই সমস্ত কাফের যারা তোমাদেরকে খুন করে নাই, তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেয় নাই, আল্লাহ তাদের সাথে তোমাদেরকে ভালো ব্যবহার করতে, ইনসাফ করতে, তাদেরকে ইহসান করতে আল্লাহ নিষেধ করতে। ইসলামের মধ্যে যে যুদ্ধ করার কথা আছে সেই যুদ্ধ হলো ওই সমস্ত ইসলামের শত্রুদের বিরুদ্ধে যারা মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা নিরপরাধ মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না। ইসলাম বলে যে তোমরা তাদেরকে ইসলামের দাওয়াত পেশ করো, তোমরা তাদেরকে খুন করবে না, তাদের তোমরা নিরাপত্তার ব্যবস্থা করো। তাহলে ইসলামী রাষ্ট্র যদি হয় এই দেশের মধ্যে, অমুসলিম যারা আছে, খ্রিস্টান যারা আছে, যারা হিন্দু যারা আছে, তারা বর্তমানে যতটুকু স্বাধীনতা ভোগ করতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই দেশের মধ্যে বাস্তবায়ন হলে অমুসলিমরা বর্তমানে যে সুযোগ সুবিধা ভোগ করতেছে তার থেকে বেশি ভোগ করবে না কম ভোগ করবে? তার থেকে কি ভোগ করবে? বেশি ভোগ করবে। অতএব আগামীর ভবিষ্যৎ কোন পথে নিয়ে যাবেন না যাবেন সেটা আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। কাদের সিদ্ধান্ত? আপনি আরেকজনকে দোষ দিয়ে লাভ হবে না, নিজের দোষ নিজে নিতে হবে। উনি কি করছে, তিনি কি করছে, আল্লাহ সেটা জিজ্ঞাসা করবে না। ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য তুমি কি করেছো, আপনি কি করেছেন, সেই জবাব যেন কাল কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাফিউল মুজনিবিন হয়ে দাঁড়াবেন সেই সময় এখন থেকে জবাব দেওয়ার জন্য রেডি থাকতে হবে, সেই প্রস্তুতি নেওয়ার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।